বিসিএস লক্ষ লক্ষ স্টুডেন্টের সঙ্গে লড়াই করে এই ক্যারিয়ারটা অর্জন করতে হয়, তাই না? অনেকেই জার্নিতে অনেক মোটিভেশন নিয়ে অগ্রসর হয়, প্লাস একটু মাঝপথে গিয়ে আবার ভয় পায়, বা পিলিতে গেলে তারা মনের মধ্যে একটা ভয় আসে যে বাংলাদেশে এত লক্ষ লক্ষ 4 লক্ষ স্টুডেন্টের সাথে কি লড়াই করে কি আমি একটা শূন্যপদ বা একটা ক্যাডার অর্জন করতে পারবো? আবার যে ক্যাডার, সাপোজ আমার প্রশাসন ক্যাডার হলে 200 বা 300 এরকম থাকে, পুলিশ ক্যাডার যদি হয় তাহলে 80টার মতো বা 70টার মতো ক্যাডার থাকে। তো বিশেষ করে সবার তো টপ ক্যাডার যেগুলো, যে পররাষ্ট্র, পুলিশ এবং প্রশাসন এবং এগুলো কাস্টম, এগুলোই আর কি। তো সবাই এখন ভাবে যে আমি পুরো বাংলাদেশের সাথে ঢাবি চবি এগুলোর সাথে কি আমি লড়াই করে, বা বুয়েটের এগুলোর সাথে স্টুডেন্টের সাথে কি লড়াই করে আমি পারবো কি একটা ক্যাডার অর্জন করতে? পারবো কি আমার নিজের স্বপ্ন পূরণ করতে? পারবো কি আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে? এরকমটা অনেকে ভয় করেন বা নার্ভাস হন। আসলে এরকম আমারও হয়। তো এই জন্য আমি ফুল এভাবে এতটুকু এবারে নিছি যে আমি করব, আমি শুধু একটা ক্যাডার না, আমি পুরো বাংলাদেশের মধ্যে প্রথম হতে চাই। এবং আমাদের সুশান্ত পাল ভাই, যেটা আমাদের 644, যে তার এজাত পর্যন্ত 30তম বিসিএসে তিনি যে মার্কসটি পেয়েছেন রিটেনে, সেটা এখনও কেউ রেকর্ড ভাঙাতে পারেনি। 15 বছর হচ্ছে আজ, 44 এখন বিসিএস চলতেছে, কেউ এখনও তার রেকর্ড ভাঙেনি। কিন্তু আপনি এমনভাবে পড়াশোনা করুন, এমনভাবে মনোনিবেশ করুন, এমনভাবে ফোকাস করুন, ডেডিকেশনে পড়াশোনা করুন যে যে সুশান্ত পাল স্যারের যে রেকর্ডটা আছে, সেই রেকর্ডটা আমি ভাঙতে পারবো, একমাত্র ভাঙতে পারবো, এরকম আত্মবিশ্বাস নিয়ে করে। আর রিটার্ন যখন পরীক্ষা দেবেন তখন মনে মনে এটা করবেন যে আমি যে পরীক্ষা দেবো, আমার এখান থেকে 100 মার্কের মধ্যে কেন নাম্বার, মেন্টাল এবিলিটি বলেন, ম্যাথ বলেন, বা এগুলো বলেন, ইংলিশ, এগুলোতে আমার 1 নাম্বারও কাটতে পারবে না। এরকম একটা মনের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে মানে পরীক্ষা দেন, কনফিডেন্স নিয়ে দেন, দেখবেন যে অনেক দূর এগোতে পারবেন। আসলে প্রস্তুতি যেমনই হোক, যদিও প্রস্তুতি ছাড়াতে এখানে টিকে থাকা অসম্ভব, তবে আত্মবিশ্বাস আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারবে। আর আপনি যদি সেই সুশান্ত পাল স্যারের যদি রেকর্ডটা ভাঙতে চান, তাহলে ওখানে অ্যাকসেপ্ট লিখে ডান লিখে দিন। ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।